নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রেসিপি শেয়ার করব। দই কাতলা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর তাও যদি হয় অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে চলুন বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে 3 পিস কাতলা মাছের পেটি নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেটির পরিবর্তে দাগা বা লেজা যে কোনোটাই নিতে পারেন। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড বাদাম আর কয়েকটা কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পোস্ত, দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা যেন একটু গাঢ় হয়। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। দুই পিঠই হালকা করে ভেজে নেব। দই কাতলা বানাবার জন্য মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। মাছ আমার খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হতে দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, মানে কাজু বাদাম আর পোস্ত আর আমন্ড দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। এখনো মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিনিট 2 সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে টক দই। দইটাকে দিয়েও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা যখন আপনারা ব্যবহার করবেন তখন ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, চেষ্টা করবেন আগে থেকে বের করে রাখার। এখন দিয়ে দিয়েছি জল। গ্রেভি আমাদের মোটা হবে, সেই দিকে খেয়াল রেখেই জলটা ব্যবহার করতে হবে। গ্রেভিটা একটু হালকা ফুটলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলোকে। এখন আমি মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের দই কাতলা প্রায় শেষের পর্যায়ে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস, আমাদের দই কাতলা একদম তৈরি, রেডি টু সার্ভ। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। আমার আজকের এই দই কাতলা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন,
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।